আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হলো আমরা আঞ্চলিক আরবি কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য নিয়ে কথা বলবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ 10টি শব্দ এবং বাক্য। যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা যে শব্দগুলো দিয়ে শুরু করব সেগুলো আমরা ধারাবাহিক একটার পর একটা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে আঞ্চলিক আরবিতে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা যে শব্দগুলো বলবো সেটা হলো সাউই। সাউই মানে হচ্ছে করা। যে কোনো কিছুকে করাকে আঞ্চলিক আরবিতে সাউই বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে মুশকিলা। মুশকিলা মানে সমস্যা। আপনি যদি কোনো জায়গায় কোনো কিছুতে সমস্যা বোধ করেন, তখন আপনি বলতে পারেন হেনাফি মুশকিলা, যে সমস্যা। সাইয়ারাফি মুশকিলা, গাড়িতে সমস্যা। এ ধরনের আপনি শব্দগুলো ব্যবহার করতে পারেন। তারপরে সগল। সগল মানে হচ্ছে কাজ। যে কোনো কাজকে সগল বলা হয়। আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন, আপনাকে কেউ যদি ডাকে ইয়া মোহাম্মদ আল ইয়া মোহাম্মদ, এভাবে যদি আপনাকে কেউ যদি ডাকে, আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, তখন আপনি বলতে পারেন আনা সগল আল হিন, যে আমি এখন কাজে ব্যস্ত আছি। তারপর মুমকিন। মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভব। মুমকিন অর্থ সম্ভব। আকিদ, নিশ্চিত কোনো বিষয়কে আঞ্চলিক আরবিতে আকিদ বলা হয়। এগুলা আপনার শুদ্ধ আরবির মধ্যে এগুলো কিছু শব্দ এসে থাকে। আপনারা যখন জানবেন তখন আসলে বুঝতে পারবেন। আকিদ মানে নিশ্চিত কোনো বিষয়কে আকিদ বলা হয়। আলহাইন। আলহাইন মানে হচ্ছে এখন। দাহিন, আলহাইন দুটোটা শব্দের অর্থই এক। এখন ইংরেজিতে আমরা যেমন বলে থাকি নাও, নাও মানে এখন। বাদ, বাদ মানে পরে, অথবা বাদিন অথবা উবাদিনও অনেকে বলে থাকে। পরে বোঝানোর জন্য শব্দগুলো আসে। কাবল মানে হচ্ছে আগে, বাদ মানে হচ্ছে পরে। তো আমরা এই শব্দগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। শিফ। শিফ মানে হচ্ছে দেখা। আমরা অনেক সময় বলি শুভ শুভ, আসলে এটা আঞ্চলিক আরবির মধ্যে শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে শিফ। শিফ, শিফ মানে হচ্ছে দেখা। সুপ্ত মানে আমি দেখেছি। শিফ মানে হচ্ছে দেখা। লাজেম। লাজেম মানে কোনো কিছু আবশ্যক বোঝানোর জন্য লাজেম শব্দ ব্যবহার করা হয়। মশগুল। মশগুল মানে হচ্ছে ব্যস্ত, অথবা ইংলিশে বিজি বলা হয়। যে অনেক সময় অনেকে কোনো কিছু চেয়ে থাকে, তখন সেক্ষেত্রে বলে থাকে এস তাবগা। এস মানে হচ্ছে কি, তাবগা মানে হচ্ছে চাওয়া, যে আপনি কি চান। তখন যদি আপনি আরবি যদি না বোঝেন, তখন আপনি বলতে পারেন আনা মাফি মালুম, অথবা আপনি বলতে পারেন মো মালুম। আনা মো মালুম, যে আমি জানি না বা আমি বুঝতে পারি নাই। আপনি কোনো কিছু কেনার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কাম হাজা, যে এটা কত। অথবা শুধু এতটুকু বলতে পারেন কাম, বা কত, বা কাম হিসাব, যে কত হয়েছে। তখন আপনাকে দোকানদার বলবো যে আপনি কি ক্যাশে দিতে চান অথবা নাকি সেবা কার্ড। এই সমস্ত শব্দগুলা আমাদের প্রথমত আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। তারপরে কোনো কিছু রাখার ক্ষেত্রে এই সমস্ত শব্দগুলো আসতে পারে, যে খালি হাত হয় না, যে এটা আপনি এখানে রাখেন। কোনো কিছু রাখার ক্ষেত্রে এই শব্দগুলা ব্যবহার হয়ে থাকে। এই জন্য আমরা শব্দগুলা প্রথমত আমাদের এগুলা জানা অত্যন্ত জরুরি। আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনি এই শব্দ ব্যবহার করতে পারেন, যেটা একটু আগে বলছিলাম আনা ফি সগল, যে আমি কাজে আছি, বা সগল আল হিন। আপনি যদি কোথাও যদি যেতে চান বা কখন যাবেন, সেক্ষেত্রে আপনি এই শব্দ বলতে পারেন মাতা রেহ বা মাতা রহ। এই শব্দগুলো ব্যবহার হয়।
অথবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাবেন, ওয়েন রয় অথবা ওয়েন রে, যে আপনি কোথায় যাবেন, তখন যদি আপনি তার কথাকে সমর্থন করেন তখন বলতে পারেন তয়েব, ইনশাআল্লাহ, যে ঠিক আছে, আল্লাহ যদি চায় তাহলে আমি কি যাব। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া তো আপনি যেতে পারবেন না। কেউ যদি কথা যদি বেশি বলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে মাফি কালাম কেসের, যে বেশি কথা বলবে না, মো জিয়াদা কালাম, যে বেশি কথা বলো না। আপনি যদি কারো থেকে কোনো কিছু চেয়ে থাকেন তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আতিনি হাজা, যে আমাকে এটা দাও। আপনি এই শব্দটা বলতে পারেন। অথবা আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো কিছু বুঝতে না পারেন, কারো সাহায্যের প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে মুমকিন তো সাহায্য, যে আমাকে একটু সাহায্য করতে পারবেন। আমরা অনেক সময় বলে থাকি ইংলিশে যে প্লিজ হেল্প মি, আমাকে একটু কী করেন, সাহায্য করেন। তো আমরা যদি এই সমস্ত ভিডিওগুলো থেকে যদি উপকৃত হয়ে থাকি তাহলে আপনাদের মন্তব্যগুলো জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে সেটাও অবশ্যই জানাবেন, আমরা ইনশাল্লাহ সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।